তো আবার আমরা চলে এলাম ফিউচার গ্রিন, আর গোপাল দিকে দাঁড়িয়ে আছে, বাট সময় সেই রাত 10টা। হ্যাঁ, আরে আজকে তো কি করেছো আজকে? কি কালার নেই আজকে এখানে? হ্যাঁ, আজকে মূলত আমি সিঙ্গেল লাইটের উপর অফারটা দেবো কিন্তু আর এটাই মনে হচ্ছে এই বছরের শেষ অফার হতে পারে। আচ্ছা, না সেটা তোমার কাছে বলা যায় না, মানে তুমি আবার কোন সময় গাড়ি এসে গেল চলে এসো, সেটা হতে পারে, সেটা হতে পারে, করে দেবো একটা কিছু একটা হতে পারে। তবে আজকে যে অফারটা দেবো মূলত মানে একদম মানে ধামাকা দিতে পারি আর কি। আচ্ছা, এই কারণেই দেবো, অনেক মানে কাস্টমার আমাকে এসে মানে বলেছে, কাস্টমার মিনস মানে যে ডিলার, 1 বছর আগে মানে আমি যেরকম মানে ছোট ছিলাম আর কি, ওইরকম ডিলার বলেছিল। আমি এখনো ছোটই আছি, কিন্তু একটু তো হয়েছে, মানে গ্রোথ একটু হয়েছে, একটু গ্রোথ হয়েছে। বলে যে ইয়াকুজা এমন রেট দিচ্ছে দাদা, 35-এ একটা গাড়ি, 33-এ তিনটে গাড়ি, 1 লাখে তিনটে গাড়ি, আমরা মানে ব্যবসা করতেই পারছি না, এরকম অবস্থা আর কি। তাই বলেছি ঠিক আছে, সে আমি তো আগে থেকেই দিচ্ছিলাম, এবারে আমি কিন্তু আবার ডিলারদের এমন একটা প্রাইসে গাড়ি দেবো না, ওনারাও কিন্তু এটা করতে পারবে। আচ্ছা, আর পরবর্তী ব্যবসাটা হচ্ছে ওনাদের মগজাস্ত্র, অবশ্যই হ্যাঁ, ব্রেন যেরকম ওদের থাকবে সেরকম ব্যবসা। কিন্তু ইনিশিয়ালি যেটা ওদের অসুবিধা ছিল যে 33-এ ওরা গাড়ি বেচতে পারছে না বা 35-এ বেচতে পারছে না, সেটা কিন্তু ওনারা এবারে বেচতে পারবেন। আচ্ছা, আর একটা জিনিস তুমি খেয়াল করে দেখবে, এইসব কোম্পানিগুলো এরা কিন্তু একটা দুটো মডেলের উপরে কিন্তু মানে রেটটা দেয়। অবশ্যই হ্যাঁ, বাকি রেট দিয়ে মার্কেট প্রাইসের সাথে সেম। বড় যে মানেগুলো মনে করো আকাবা বা মনে করো, আমি নাম করে করেই বলছি, একদম অসুবিধা নেই এটা, আকাবা বলো বা তোমার স্প্যারো বলো, প্রো বলো, এগুলোর কিন্তু ওরা বেশি ভিডিও করে না। একদম ভিডিও করে হচ্ছে রুবি, নিও, তারপরে তোমার, আমি কেন এদের নামটা বলছি, এরাই কিন্তু এখন মার্কেটে ক্যাপচার করছে, মানে যেহেতু সস্তায় ফেলেছে আর কি, 50% এরাই ক্যাপচার, যে যাই যত এ করুক না কেন, মানে 50% কিন্তু এরাই ক্যাপচার করেছে। রুবি তো মুড়ি মুরগির মতো বিক্রি হয়, প্রচুর বিক্রি হয়। ওদের এই পলিসিটা নিয়ে ওরা করেছে যে একটা গাড়ির উপর ওরা ক্লায়েন্টকে টেনেছে ওরা, একদম হ্যাঁ। তারপর ওখান থেকে ওরা অন্য কিছুটা শিফট করে, মানে ব্র্যান্ড ভ্যালুটা, মানে সে কোয়ালিটি আমি দেখে এটা করে লাভ নেই, বাট ব্র্যান্ড ভ্যালুটা কিন্তু রুবির জন্যই বেড়েছে। এটা ওরা কিন্তু অ্যাপ্রিশিয়েট করতেই হবে এই জায়গাটা। সে ওকে বলতে পারে যে ও গাড়ির কোনো কোয়ালিটি নেই, কিছু নেই, ওসব বলতেই পারে, কিন্তু ওতে কিছু ওদের যায় আসে না। ওরা কিন্তু ওদের কাজটা করে দেখিয়ে দিয়েছে একদম। তাই ওদের নামটা আনতেই হয়, আমিও আনলাম। কিন্তু আমি আগে যে প্রাইসটা দেবো সেটা কিন্তু আপনারাও কিন্তু ওই প্রাইসে গাড়ি বেচতে পারবেন, বেচতে পারবে আর কি। আচ্ছা, যেমন তারপরে তাহলে কিছু প্রফিট থাকবে নিশ্চয়ই এখানে। মানে ইয়াকুজার যারা ডিলার এই জায়গাতে ওরাও খুব কম মার্জিনই গাড়ি পায়। একদম হ্যাঁ, কারণ এটা হচ্ছে ওদের মানে একদম স্টার্টিং প্রাইস, এটা দিয়ে ওরা ক্লায়েন্টকে অ্যাট্রাক্ট করে। একদম, আমিও সেটাই করেছি। আমি অন্য গাড়ি আজকে দাম বলছি না, শুধু ওই সিঙ্গেল লাইট বলবো আর ডাবল লাইট। আর ওই জন্য লাইন আপটা এরকমই করা হয়েছে, ফ্রন্ট রোতে হচ্ছে সিঙ্গেল লাইট আর সেকেন্ড রোতে হচ্ছে ডাবল লাইট। এর মধ্যে আনন্দ আছে, আমার নিজস্ব আছে, ওই এক্সেল 1 আছে, এক্সেল 2 আছে, কুবের আছে দেখতে পাচ্ছি, আর কিছু কুবের আছে, কিছু অঞ্জো আছে। আচ্ছা, সবগুলোই মোটামুটি এক রেট। আচ্ছা, রেটটা বলি না, রেটের বলার আগে অ্যাড্রেসটা বলে দাও। অ্যাড্রেসটা হচ্ছে খুব সিম্পল, আমার হচ্ছে কলকাতা, ওখান থেকে তোমার হচ্ছে বালিগঞ্জ। যারা শিয়ালদা থেকে আসবেন তারা বালিগঞ্জে নামবেন, ওখান থেকে অটো পেয়ে যাবেন। অটো করে আসবেন হচ্ছে আপনি হচ্ছে রথতলার মোড়, কসবা রথতলার মোড়, ওখান থেকে হচ্ছে রুবি পার্ক, ওটাও তোমার অটো আসে, বা আপনি হেঁটেও আসতে পারেন। একটুখানি ঘুরে এলেই হচ্ছে আমার এই শোরুম। একটু আসতে হয়তো চিনতে অসুবিধা হবে, বা এরকম অ্যারো লাগানো আছে, দেখিয়ে দিই সব জায়গায় যদি কেউ এরকম অ্যারো লাগানো আছে। হ্যাঁ, গুগলে যদি কেউ মানে ফিউচার গ্রিন যদি কেউ করে টাইপ করে, তাহলে আমাদের ওই মানে রুটটা পাওয়া যায়। আর যদি একবার কেউ এসে বসতে পারে, লাভ অবশ্যই পাবেন। তাহলে আজকে বেসিক্যালি ভিডিওটা হচ্ছে ডিলারসদের জন্য, আর কাস্টমারের জন্য তো কিছু করতে হবে। কাস্টমার আমি ফার্স্ট কাস্টমার থেকে শুরু করি। আচ্ছা হ্যাঁ, সেটাই বেটার, তারপর ডিলারে চলে যাবো। একদম হ্যাঁ, 35। কিন্তু তুমি এই গাড়ির কাস্টমার প্রাইস যদি বলে দাও আর ডিলার প্রাইসটাও বলে দাও, তাহলে একটা তো কন্ট্রোভার্সি হতে পারে আর কি। যা করছি তো এই গাড়ির উপরই করছি, খারাপ হলে এই গাড়ির উপরই খারাপ হোক, মানে খুললাম করবে না। হ্যাঁ, অন্যগুলো তো আমি বলছি না কিছু, একটাই বলছি, ওই যেমন আমি বলেছিলাম সুইচের দাম যেমন শুরু, আর কিছু বলিনি। চলো তাহলে আমি ফার্স্টে কালার অপশন গুলো দেখিয়ে দিই। আনন্দের কটা কালার রয়েছে? একটা কালার আনন্দের রয়েছে, এখানে একটা রয়েছে, এখানে একটা,
এখানে একটা সবগুলো মোটামুটি আছে না? সবই আনন্দই আছে এখানে হ্যাঁ, দেখতে পাচ্ছি। একটা শুধু মানে ব্ল্যাক কালার শুধু নেই না, না ব্ল্যাকটাও আছে, ব্ল্যাকও লাস্টে আছে, আছে। হ্যাঁ ব্ল্যাকটাও মানে আছে। আজকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা colour আছে। ছটা সাতটা কালার রয়েছে, সাতখানা কালার রয়েছে আজকে। হ্যাঁ রয়েছে এগুলো। দুর্দান্ত আজকে। তো গাড়ির কালার অপশন তো আমরা দেখলাম, অনেক রকমের গাড়ির কালার অপশন এখানে অ্যাভেলেবেল আছে। আর প্রত্যেকটা গাড়ি কিন্তু 10 ইঞ্চি টায়ার্স এর সাথে আছে, প্লাস ডিস্ক ব্রেক আছে। 10 ইঞ্চিস নয়, এটা 10 ইঞ্চিস এর বড় টায়ার, এটা টায়ারটা বড় আছে। হ্যাঁ, টায়ারটা কিন্তু বড় আমি একটা আছে। জিনিস মানে কিছু কিছু টায়ারের নর্মাল টায়ার রয়েছে, কিছু একটু মোটা রয়েছে। হ্যাঁ মোটা টায়ার আছে, ডিস্ক ব্রেক তো অবশ্যই আছে। আর গাড়িতে 1 to 3 মোড যা যা থাকে, মোটামুটি রিভার্স মোড। আর এগুলো তোমার 48 ভোল্ট, তোমার 60 ভোল্ট আর 72 ভোল্ট, আচ্ছা তিনটেই সাপোর্ট করবে। আচ্ছা, তিন রকম মানে কন্ট্রোলারটা মানে বেশ ভালো কন্ট্রোলার লাগানো আছে আর কি। একটু দামি কন্ট্রোলার লাগানো আছে। আর এছাড়াও এই গাড়ির মিটার কনসোলটাও ভালো। আচ্ছা, মিটার কনসোলটা তাহলে দেখিয়ে দিই একবার, মিটার কনসোলটা কি রয়েছে। ব্যাটারি কোথাও আছে লাগানো? ব্যাটারি কোথাও লাগানো আছে এই লালটায়? তাহলে যদি ব্যাটারি লাগানো থাকে তাহলে এটাও দেখিয়ে দিই। দেখে নিচ্ছি একবার। হ্যাঁ এদিকে আসো একবার, ওদিক থেকে শুনে একবার আচ্ছা বের করে নাও গাড়িটাকে। হ্যাঁ সবচেয়ে ভালো বের করে নাও গাড়িটা, তাহলে গাড়িটা একবার সুবিধা হবে। আর রিভিউ করতে পারবো। হ্যাঁ একটা রিভিউ পুরো ওভারলুক দিয়ে দিই। সাইড আচ্ছা, গ্রাফিক্স তো সবই কম বেশি সেমই থাকে, হ্যাঁ কিছু চেঞ্জেস থাকে। কালারগুলো কিন্তু খুবই অ্যাট্রাকটিভ কালার করেছে, খুব ভালো কালার করেছে, দেখো দুর্দান্ত কালার কম্বিনেশন। আর তুমি এটা দেখো, এটা দেখো, মিটার কনসোলটা দেখো একটুখানি। ও কালারফুল মিটার কনসোল আছে একদম খুব সুন্দর। এখানে তোমার দেখো, আচ্ছা এটা ব্যাটারি পার্সেন্টেজ নাকি এটা, এই যে কালারফুলটা? না এটা হচ্ছে তোমার ব্যাটারি মানে দেখাচ্ছে, ভোল্ট দেখাচ্ছে না নিচের যে বারটা রয়েছে এটা তোমার এমনি বার যেমন হয়, ব্যাটারি বার। হ্যাঁ 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 ব্যাটারি। এটা তোমার তোমার ওডোমিটার বা এটা হচ্ছে তোমার স্পিডোমিটার, ফিটাকে তো এটা করলে চালানো যায়, রেডি হয়ে গেল। আর এখানে তোমার হ্যাঁ এস মোডটাই হচ্ছে স্পোর্টস মোড বা চেঞ্জ করার জন্য। এই যে 3 and 4 মোড অবধি এখানে আছে। স্পিডটা একটু দিই, স্পিডটা দেখো, সাফিসিয়েন্ট স্পিড রয়েছে। আর এটাতেও রিভার্স মোড আছে, রিপেয়ার তবে এই স্পিডে আমরা করবো না, আমরা কন্ট্রোল থেকে ওটাকে আমরা করি। গভর্নমেন্টের যে রুলসটা আছে 25 উপর মানে যাওয়া উচিত নয়, ওটা আমরা বেঁধেই দেবো আমরা ওটাকে একদম। আর বুট স্পেসটাও দেখিয়ে দাও, যেহেতু আমরা দেখালাম একটু বুট স্পেসটাও দেখিয়ে দিই। ব্যাক সাইড থেকেও গাড়িটা বেশ ভালো দেখতে লাগছে। আচ্ছা এর মধ্যে কিন্তু এও আছে, বুট স্পেস আছে আর কি। অটো তোমার এও আছে, ক্রুজও আছে, ক্রুজ কন্ট্রোল। এর মধ্যে এরকম একটা ম্যানুয়াল বুক পাবে আর কি। মিরর সাইড মিরর যেটা থাকে এটা থাকে, এটা ফ্লোর ম্যাট আছে, একটা তোমার নাম্বার প্লেট ফরম্যাট। আচ্ছা আইক্যাট সার্টিফাইড, এই কি তুমি আজ পর্যন্ত দেখাওনি তো কোনোদিন আইক্যাট? এগুলো এখন দেখাতে হয় না, এগুলো সব পুরনো হয়ে গেছে। এগুলো এই তো আইক্যাট সার্টিফিকেট আনন্দের থেকেই আছে, আচ্ছা আইক্যাটও সার্টিফিকেটও আছে, এগুলো কোনোদিন দেখাওনি আর কি তুমি? আচ্ছা আর কিছু তোমার টারফার আছে আর কি, তোমার ওই লিড অ্যাসিডে যারা কানেক্ট ব্যাটারি করার জন্য সব ওরাই দিয়ে দেয় এগুলো, ঠিক আছে। তো গাড়ি ওয়াইজ পিছনেও মানে দেখিয়ে দিলাম, সামনে থেকেও দেখিয়ে দিলাম। আর এখানে সামনে পকেটও আছে, এখানে ইউএসবি পোর্টও রয়েছে, মানে গাড়ি মানে কম্প্যাক্ট গাড়ি একদম। আর লেগ স্পেসও ভালো আছে। আর এটা হাইটের যা মানে মোটামুটি যা দেখছি লেডিসরার জন্যও কিন্তু পারফেক্ট, অনেকটা হাইট কম এটাতে, একদম লেডিসরা ভালো করে চালাতে পারবে এটা। আর সবথেকে কথা ইউনিক কালার, মানে একসাথে দূর থেকে দেখাই প্রচুর কালার অপশন অ্যাভেলেবেল আছে। এই গাড়িগুলো এখনো 3-4টে কোয়ালিটি আছে বলে সবাই, এবং সেই কোয়ালিটিতে অনুযায়ী সব মানে দাম হয়। দামটা যদি খুব রদ্দি গাড়িও হয়, হ্যাঁ একদমই রদ্দি গাড়ি নয়, কারণ এটা 1 বছরের ওয়ারেন্টি আছে। আচ্ছা, এবং সে 1 বছরের মধ্যে না আনন্দের গাড়ি তো নর্মাল তো সবাই জানে, ভালো গাড়ি, খারাপ গাড়ি নয়। না অনেকে তো এই গাড়িটাকে নিয়ে বলে দেবে যে 20,000 টাকা ব্যাপার আছে। প্রাইসে চলে আসি, অনেকক্ষণ ধরে আমরা সবকিছু জানলাম। প্রাইসটা শেয়ার করে দাও। যদি কেউ এই গাড়ি যদি কেউ একটা নেয় যদি, তাহলে তার জন্য হচ্ছে 35,000, 35,000 টাকা। হ্যাঁ আচ্ছা, যা রুবির দাম তা আমার দাম। না রুবির থেকে কমিয়ে দাও, 34,500, 34,500। হ্যাঁ আর কমবে না নাকি? 31st অবধি 34ই করে দিলাম, চলো 31st পর্যন্ত 34,000। হ্যাঁ মানে এটা কত ভোল্ট কত অ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে? এটা তোমার হচ্ছে 48 ভোল্ট, আর হচ্ছে তোমার হচ্ছে যাহাই 28, তাহাই 30, তাহাই হচ্ছে 23। আর ব্যাটারিটা কি দেবে? লিড অ্যাসিড। লিড অ্যাসিড মানে ব্যাটারিটা কি লোকাল নাকি? না কিজোর ব্যাটারি, কিজোর ব্যাটারি দিয়ে তুমি এটা 34,000 দিয়ে দেবে? 60 ভোল্ট 23 অ্যাম্পিয়ার। হ্যাঁ মানে কিন্তু এটা মনে করো না যে এটা
23, এটা হচ্ছে অরিজিনাল 23 অ্যাম্পিয়ার। হ্যাঁ, এখানেই সবাই কারুকার্য করে। এটাকে 32.9, 28, 30। এটাকে 28 করে যায়, এটাকে 30 করে যায়। এগুলো মানে এ হয় কিন্তু মানে ওয়েটের উপরে। একদম। এটা তোমার 60 থেকে 70 মাইলেজ দেবে। আচ্ছা, এবং দেবে মানে সেটা 60 ভোল্ট 28 হলেও দেবে, হ্যাঁ। 30 হলেও দেবে, আর এই যে 23 লেখা আছে এতেও দেবে। আচ্ছা। এই তিনটেই এক ব্যাটারি। এটা একটুখানি একটুখানি মানে মানে খুললাম বলে রাখলাম। এটাও 23 মানে কিন্তু 23 নয়, একদম। হ্যাঁ, 23 মানে কিন্তু 23ই, 28 মানে কিন্তু এ নয় কিন্তু। তো মোটামুটি 48 ভোল্ট কত অ্যাম্পিয়ার, মানে 23 বলো, 28 বলো, 30 বলো, আচ্ছা 60 থেকে না এটা মাইনাস তোমার কম দেবে। 48 ভোল্ট যেহেতু 4টে ব্যাটারি, তো তাহলে বলছো এই যে ব্যাটারিটা হচ্ছে কিজের ব্যাটারি, এটা 4টে ব্যাটারি পাবে। হ্যাঁ, এটা দিয়ে মোটামুটি তুমি 50 মাইলেজ পেয়ে যাবে। আচ্ছা, যেহেতু 48 ভোল্ট, 48 ভোল্ট যেহেতু, আর এটাই ওখানে মানে আমি ব্যাটারি করে দেবো, 60 থেকে 70 মাইলেজ পেয়ে যাবে। আচ্ছা, তাহলে 4টে ব্যাটারি দিয়ে প্রাইস হচ্ছে 34,000 31 হ্যাঁ। ডিসেম্বর পর্যন্ত। হ্যাঁ, আচ্ছা, এইবার ওই সেই 1 লাখে 3টে গাড়ি এ দিচ্ছে। সবাই দিচ্ছে, সবাই দেয় না, ইয়াকুজা সবাই দিচ্ছে। হ্যাঁ দিচ্ছে, আমাকেও দিতে হবে। একদম 1 লাখে 3টে গাড়ি এখানেও করে দিলাম। 34 করে হলে তাহলে তোমার মোটামুটি একটা গাড়ি, আর যে 3টে গাড়ি নেবে সে 33 করে পাবে। 33 করে পাবে, মানে আরো কমে গেল, 99,000 চলে আসবে। হ্যাঁ, 99,000 মানে 3টে গাড়ি যদি নেয় 99, তাহলে 1 লাখের কমই হয়ে গেল। তাহলে 33,000 টাকা করে যারা 3 বন্ধু মিলে আসবে তাদের জন্য কিন্তু 33,000 করে এই গাড়িগুলো পড়বে। এইবার হ্যাঁ, যারা ডিলাররা, যারা 8টা করে গাড়ি নেবে, যাদের জিএসটি আছে, যাদের ট্রেড লাইসেন্স আছে, তারা অলরেডি এই ব্যবসাটা করছেন, ওরাও কিন্তু আমার এই প্রাইসে দিতে পারবেন। 33,000 টাকা দিতে পারবে, 3টে গাড়ি দিতে পারবেন, 34,000 টাকায় দিতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, ওদের জন্য কিন্তু আমি এখন এই গাড়ির দামটা ওদের জন্য করলাম। কি বলে দেবো? বলবে, আর সেটা মনে হয় ঠিক হবে না, কারণ সবাই বুঝে যাবে প্রফিট মার্জিনটা কত কি আছে। না, এটা প্রফিট মার্জিন নয়, এটা হচ্ছে কাস্টমার অ্যাট্রাকশন নাকি? একদম। আচ্ছা, তাহলে তুমি শেয়ার করতেই পারো আর কি। একটা বলে দিই আমি, অন্যগুলো তো বলছি না, এটা বলে দিলাম 31,500। 31,500? হ্যাঁ, 4টে ব্যাটারি দিয়ে, 4টে ব্যাটারি দিয়ে, এই কিজোর 4টে ব্যাটারি দিয়ে পেয়ে যাবে 31,500 টাকা। একদম। তাহলে তো এটা পুরো মানে কাস্টমার সবাই জেনে গেল যে পার গাড়িতে 1,500 টাকা প্রফিট সে করতেই পারবে যদি কেউ 3টে নিয়ে নেয়, ব্যাস। আর 34,000 টাকা মানে 2,500 টাকা প্রফিট, ব্যাস, একদম মানে পাতি হিসাব, পাতি হিসাব হয়ে গেল একদম। কারণ এই গাড়িতে এরকম হিসাব থাকবে। তোমরা মাসে 30টা বিক্রি করতে পারলেই 5,500 টাকা পকেটে চলে আসবে, একদম বেসিক হিসাব, কম হিসাব করলাম আর কি। কারণ এই রেটে তোমাকে 30টা বেচতেই হবে, এই বেয়েরা বিক্রি হয়েও যায়। আমি একজন গাড়ি ছিলাম, সে 1 বছরে 5টা গাড়ি বেচেছে, তাহলে ওরা ব্যবসা করে লাভ নেই। একদম, এই রেট হলে 30টা করে তোমার বেচতে হবে, একদম। হ্যাঁ, পার ডে 1টা করে গাড়ি বেচতে হবে এই রেটে। তাহলে একদম লোয়ার মার্জিনও যদি ধরি মোটামুটি 50,000 টাকা চলে আসবে তো, একদম। তো এটা হলো ডিলার প্রাইস। এবার চলে আসি আমরা সেকেন্ড অপশন, যেটা হচ্ছে ডাবল লাইট। এটা তোমার আনন্দের নাম আছে হচ্ছে XL2। এখানে কুবের আছে, আর আমার হচ্ছে X2 আছে, এইদিকে আনন্দ আছে। আর এখানে কালার অপশনও, এখানে অপশন প্রচুর রয়েছে। হ্যাঁ, গ্রে রয়েছে, ব্ল্যাক আছে, ইয়েলো মানে সি গ্রিন বলা যায়, হোয়াইট, ব্লু, রেড, হোয়াইট। কালার অপশন তো মারাত্মক কালার, মানে 10টা কালার অপশন পেয়ে যাবে। হ্যাঁ, তো এটার আমি যেটা মনে করি আর কি, বলা হয়নি এইগুলো সব হচ্ছে, তুমি দেখো, তোমাকে দেখাই টায়ারগুলো। হ্যাঁ, টায়ারগুলো না, এদিকে দেখাই, একবার এদিকে এসে দেখাতে পারো তাহলে। না, দেখতে পাচ্ছি, যাই হোক, ছেড়ে দাও। ডাবল লাইটের ডিরেক্ট আমরা কাস্টমার প্রাইসটাই বলে দিই, ডিলার প্রাইসটা না ডিসক্লোজ করাই ভালো আর কি। এটা হ্যাঁ, ডিরেক্ট কাস্টমার প্রাইস বলে দাও 4টে ব্যাটারি দিয়ে। 38,000, 38,000 টাকা। মানে তাহলে এটা যদি কেউ সিঙ্গেল পিস নেয় 34,000 হয়ে গেল, আর যদি ডাবল লাইট কেউ নেয় 38,000 হয়ে গেল। আর 3টে যদি কেউ নেয়, ব্যাস, তাহলে যাওয়া আসে ওইদিকে এগোচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, বলো, একটু বলে দাও। 30, এটা যেরকম 1,000 টাকা করে কমলো, ওটা কি 1,000 টাকা করে কমবে? ওটা 1,000 কমিয়ে দাও, তাহলে 37 করে হয়ে যাবে। 37,000 হয়ে গেল। 37 করে হলে মোটামুটি 1 লাখ সামথিং মতো ওটাও চলে আসবে আর কি, চলে আসছে। তাহলে এখানে সিঙ্গেল লাইট পেয়ে যাচ্ছেন, যারা সিঙ্গেল নিচ্ছেন 34,000 4টে ব্যাটারি দিয়ে।
ডাবল লাইট যদি কেউ নিতে চান, কালার অপশন প্রচুর রয়েছে। এটাও পেয়ে যাবেন 4টে ব্যাটারি দিয়ে 37,000 না 38,000, 38, আর তিনটে নিলে হচ্ছে 37,000, আর এটা তিনটে নিলে 33,000। হ্যাঁ, আর ডিলার প্রাইসে বলছি না, আনবিটেবল অফার হয়ে গেল নাকি এটা? আনবিটেবল অফার হলো, মানে মার্কেটে এখন তাহলে সবচেয়ে কমে গেল নাকি? আর যদি এটা কেউ মানে 5 ব্যাটারি নেয়, সিঙ্গেল একটা কথা বলছি, একদম এটা যদি কেউ 5 ব্যাটারি নেয়, আর এটা যদি কেউ গ্রাফাইন দিয়ে নেয়, যদি কেউ 60 ভোল্ট 32 অ্যাম্পিয়ার দিয়ে, এই প্রাইসটা আমি তখন আমি দিয়ে দেবো 2,000 টাকা এক্সট্রা করে দিলেই না, 2,500 টাকা এক্সট্রা করলেই তো হবে। কত বলেছিলাম ওটা আমি যেন, ওটা 34,000 টাকা ছিল, আর একটা ব্যাটারি যদি এক্সট্রা দিলে ব্যাটারিটা কস্ট অ্যাড হবে। হ্যাঁ, না ওটা তোমার হচ্ছে 28 অ্যাম্পিয়ার, তো ওটা তো আলাদা, এটা তোমার গ্রাফাইন না মানে, আচ্ছা এটা হচ্ছে গ্রাফাইন, উল্টে ওটা যে 32 হবে, এবং এটা মানে 32 মানে কিন্তু 32ই এটা, তাহলে 37-38 ওইটা পড়বে, ওই 38 বা 39, ওটা হিসাব করে বলে দেবো কি করবে। সেটা ঠিক আছে, যারা গ্রাফাইন চায় গ্রাফাইনও পেয়ে যাবে, আর 60 ভোল্ট চাইলে 60 ভোল্ট। হ্যাঁ, আমার গ্রাফাইনের ব্যাটারি রয়েছে, ব্যাটারি স্টক প্রচুর আছে, এদিকে ব্যাটারি স্টক রয়েছে, আর এদিকে আরো গাড়ি আছে, সেগুলো দেখাচ্ছি। তো মেইনলি আজকে স্পেশালি এই দুটো গাড়ির উপর অফার, একটা হচ্ছে সিঙ্গেল লাইট, একটা হচ্ছে ডাবল লাইট, এই দুটো অফার। আর ডিলার প্রাইসটা অলরেডি ডিসক্লোজ করা হলো, আর যারা ডিলার প্রাইস সেকেন্ড ডিলার প্রাইস আমি একটাই ডিসক্লোজ করলাম, সেটা হচ্ছে সিঙ্গেল লাইটে যে 31,500 টাকা। তো সেটা থেকে আইডিয়া করে নিক ওই ডাবল লাইটে কি পেতে পারে, সেটা আইডিয়া করে নিক একদম হতে পারে। এদিকেও কালার অপশন অ্যাভেলেবল আছে, অনজো আছে, অনজো সেম রেটে পেয়ে যাবে, তাই তো? সব এইটা অল্প আছে কিছু, আর এদিকে কিছু গাড়ি পড়ে রয়েছে, মানে স্টক ক্লিয়ারেন্স সেল, এগুলো হয়ে যাবে নাকি আজকে? এগুলো সব টানুয়ালের আছে, আগানার কিছু গাড়ি, এই গাড়িটা আছে, আর আমার সেই বিশ্ববিখ্যাত আমার রন প্যান্ট পড়ে আছে, আমার কিছুদিন আমাকে আমার ছাড়তে চাইছে না, তোমাকে ভালোবেসে ফেলেছে। সত্যি এটা মানে ভালোবাসার জিনিসই হয়ে গেছে, আমারও এর প্রতি একটা মায়া পড়ে গেছে। এটা ভাবছি আমি আর বেচবো না, এতদিন তো আমার পয়সার জন্য পাগল ছিলাম, আমি যেটা আমি আর বেচবো না, এটা নিজেই চালাবো, সেটা করতেই পারে। হ্যাঁ, লোককে বলবো আমি কিনেছি। তুনওয়ালের রয়েছে, এটা তুনওয়ালের গাড়ি রয়েছে, সব গাড়ি বেরিয়ে গেছে, দুটো তুনওয়াল আছে, যারা তুনওয়াল চায় তুনওয়াল পেয়ে যাবে। শার্দুর একটা মডেল রয়েছে, আহানার একটা মডেল রয়েছে। এমাসে কিন্তু জানো, এমাসে কিন্তু সেল অত ভালো না, কিন্তু আচ্ছা আমি টেনে মানে চালিয়েছি বটে, কিন্তু সেল কিন্তু ওই আরে হয়নি। কিন্তু তুমি ইউটিউবে দেখবে, তুমি কিন্তু গাড়ি খালি হয়ে গেছে, তোমার প্রচুর গাড়ি বিক্রি হয়ে গেল, প্রচুর গাড়ি হয়ে, দেখো তোমার ইউটিউব দেখে এখন সব ফাঁকা হয়ে গেছে, মানে এবারে আমাকে ফোন করে বলছে গোপালের গাড়ি বিক্রি হচ্ছে। আচ্ছা, আজকে তোমার কাছে যেটা তোমার বেস্ট সেলিং প্রোডাক্ট, সেটা কোথায় গেল? সারথি প্রো প্লাস। সারথি প্রো প্লাস পুরো ফাঁকা গেল, একটা নেই, একটাও নেই, এই পুরো ফাঁকা কেন? মানে এইসব করতে গিয়ে ওটার তোলা হয়নি। সারথি প্রো প্লাস নেই, প্রো নেই, প্রো নেই, প্রো প্লাস নেই, জেলিওর একটা পড়ে আছে, জেলিও এক পিসই আছে, এক্সম্যান একটাই পড়ে আছে, এক্সম্যান পড়ে আছে, ওইগুলো যেমন এক্ষুনি গাড়ি আসবে, সব ডেলিভারি যাবে এগুলো। আচ্ছা, তো জেলিওর প্রাইসটা এটা কি বলবো? এটা প্রাইসটা শেয়ার করো, জাস্ট প্রাইসটা শেয়ার করে দাও, কত ছিল? এটা তোমার ছিল হচ্ছে 60 ভোল্ট 32 অ্যাম্পিয়ার দিয়ে 68,000 এটা ছিল মনে হয়। তো আজকে মেইনলি বেসিক্যালি আমরা দুটো গাড়ি নিয়ে আলোচনা করলাম, এছাড়াও লিথিয়াম ব্যাটারি যদি কিছু চায়, লিথিয়াম ব্যাটারিও পেয়ে যাবে। যা আলোচনা করলাম সেটা হচ্ছে যে আমরা যেসব কাস্টমাররা বলছিল যে আমরা মানে ব্যবসা করতে পারছি না, এত মানে কম পয়সায় অন্য লোক মানে গাড়ি বেচছে বলে, আমরাও কিন্তু এখন ওই পয়সায় আমরা মানে ওনারাও গাড়ি বেচতে পারে না, মানে আরামসে মন খুলে ব্যবসা করুন, আর কি করুন না, বিট করুন, আর এরপরে ব্যবসাটা আপনি করবেন আপনার এটা বুদ্ধিতে, আর কি বুদ্ধিতে, একদম সবটা তো আমি বলে দেবো না। আর ডিলারশিপ যারা নিতে চাইছে, তাদের স্পেয়ার পার্টসের সাপোর্ট তো পাবেই আরামসে, স্পেয়ার পার্টস, ব্যাটারি, লিথিয়াম, গ্রাফাইন ব্যাটারি, লিড অ্যাসিড ব্যাটারি, মোটর, কন্ট্রোলার, রিপেয়ারিং, সবকিছু আমার এখানে হয়, সবকিছু আমি এক ছাদের তলায় করে দিয়েছি। আর কেউ যদি লিথিয়াম ব্যাটারি যেরকম মাইলেজ হবে পেয়ে যাবে, আর কি পেয়ে যাবে একদম। ব্যাটারি সব নানা রকম ব্যাপার আছে, এই ব্যাটারিরও সব নানা রকম মানে কোয়ালিটি আছে, সবকিছু আমি আর মানে ভেঙে বলছি না, কিন্তু এটা জেনে দেখুন, এটা হচ্ছে অরিজিনাল 23, একদম। যেগুলো 28-এ বিক্রি করে ওগুলো কিন্তু 28 থাকে না, হালে কিন্তু ওর মাইলেজ হতো 80 থেকে 90, একদম। ওরা দেখবেন বলবেন 60 থেকে 70 যায়, কিন্তু লেখা আছে হচ্ছে 28 বা 30 লেখা আছে, রাইট। অরিজিনাল হচ্ছে 23, এটা হচ্ছে অরিজিনাল, এটাকেই উঠিয়ে ওরা এখানে কোম্পানির নাম, এখানে ইচ্ছে মতো সবই ব্র্যান্ডিং এর খেলা, আর কি ব্র্যান্ডিং এর খেলা। তো চলো আজকে ভিডিওটা তাহলে শেষ করি, ভিউয়ারদের জন্য কিছু বলে দাও, ভিডিওটা শেষ করবো। না, এর চ্যানেলে আমি আরেকবার আসবো, কারণ আমার কাল বা পরশু আরো কিছু অন্যরকম মানে বড় সেগমেন্টে ঢুকছে।
প্রো প্লাস হিসেবে আর অন্য মডেল ঢুকছে আর কি। আচ্ছা তো ওইগুলো নিয়ে আমি একটা ভিডিও করছি এরপরে। সেটা এমনি নর্মাল প্রাইস থাকবে। আচ্ছা আমার কাছে আসে মানে মানে কম প্রাইসেই দিচ্ছি, কিন্তু সেটা হচ্ছে আমার কাছে এটা মানে নর্মাল। একদম। আর অ্যাবনর্মাল ব্যাপারটা আজকে আজকে করলাম। ঠিক আছে, এটা এতদিন প্রাইস দিয়েছো সব থেকে কিন্তু কম প্রাইসে আজকেই হলো আর কি। হ্যাঁ। আর যেহেতু তো তুমি মানে অনেকদিন ধরে রয়েছো মার্কেটে, এখন খুঁটিনাটি অনেক কিছু জেনে গেছো তুমি, তো যার জন্য মানে খুঁজে খুঁজে আনতে হচ্ছে আর কি। 31,500 এর আগে কেউ গাড়ি দেয়নি, একদম এটা বলতে পারি আমি। বা 34 বা 32,500 এসব আজ অব্দি তাও হচ্ছে আনন্দের মতো গাড়ি। আনন্দের মতো গাড়ি দিচ্ছি। তো চলো ভিডিওটা শেষ করে দিলে নাকি? শেষ করে দেওয়া আর কি বলার, কিছু তো কিছু বলার আছে না? আর কিছু বলার নেই, তাহলে আজ এখানে শেষ হোক। একদম ঠিক আছে, পরবর্তী দেখা হবে এই সপ্তাহেই, হয়তো শেষের দিকে।